আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা রিয়েল মার্কেটে আসলে রিয়েল নলেজের সঙ্গে ব্যাক টু ব্যাক প্রফিট করবেন। ওকে, সো চলুন আজকের সরাসরি ভিডিওতে চলে যাই। আজকে আমরা লাইভে মার্কেট অ্যানালাইসিস করব, পাশাপাশি ট্রেড করব এবং প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করব যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা ট্রেডের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা কোন জায়গায় কোন ট্রেডগুলো নেবেন, কোন জায়গাগুলোকে অ্যাভয়েড করবেন, কি কি টেকনিক আমি পার্সোনালি ফলো করতেছি, আপনারা কি কি টেকনিক ফলো করবেন। ওকে, সো যাই হোক, কথা না বাড়ায় সরাসরি আমরা মার্কেটে চলে যাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি ইউরো জেপিওয়াই মার্কেটে আছি। সো এই মার্কেট থেকে আমি এখান থেকে দেখা যাক। ওকে, সময় শেষ, এটা হচ্ছে আর 4 সেকেন্ড আছে, আমরা এখানে ট্রেড করব না। ওয়েট, আমরা অপরচুনিটি খুঁজবো, আমরা দেখা যাক আমরা যেখানে অপরচুনিটি পাবো সেখানে ট্রেড প্লেস করবো এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আমি একেবারে ক্লিয়ার করে দেবো যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। যে আপনারা যখন নিজেরা ট্রেড করবেন, ট্রেডের সময় আসলে কি কি জিনিস আপনারা নিজেরা পার্সোনালি ফলো করবেন এবং কোন জিনিসগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। ওকে, সো এইখানে আমি একটা সাপোর্ট লেভেল ড্র করে নিলাম। এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল। দেখেন লেভেলটা কোন জায়গা থেকে আমি ড্র করছি। সো মার্কেট এখানে স্ট্রং লেভেল নিচে আসতেছে। সো এখানে একটা অপরচুনিটি আছে। মার্কেট এই এরিয়া থেকে যেহেতু স্ট্রং সাপোর্ট, এখানে এর আগে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল আসছে, মার্কেট এর আগে এখানে আসে নাই। সো এই জায়গায় আসলে মার্কেট এখান থেকে একটা রিভার্স আসবে। যেহেতু এই ক্যান্ডেলে অপরচুনিটি আমরা পাই নাই, সো এই ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করব না, আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করব। আমরা যেখান থেকে বেস্ট অপরচুনিটি পাবো মূলত সেখান থেকে ট্রেড প্লেস করব। ওকে, সো যাই হোক, দেখা যাক পরবর্তী অপরচুনিটি। আমরা দেখি আমাদের এই ক্যান্ডেল প্রায় শেষ। ওকে ওকে, এইখান থেকে আমরা ট্রেড প্লেস করে দিলাম। সো এখান থেকে বাইরের অপরচুনিটি নিয়েছি আমরা। ওকে, সো অনেকে ভাবতে পারেন যে এত স্ট্রং ট্রেন্ডের ক্ষেত্রে আমরা বাই কেন ট্রেড প্লেস করলাম। কথা হচ্ছে যে মার্কেট যে লেভেল থেকে রিজেকশন নিয়েছে, এই লেভেলটা মোটামুটি একটা স্ট্রং লেভেল এবং মার্কেট এই লেভেল থেকে মিনিমাম 2-3টা ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। সো মার্কেট এইখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আছে। যে এরিয়া থেকে আমরা রেটটা প্লেস করেছি সেপ্টেম্বর মার্জিন থেকে, মার্কেট এখান থেকে মূলত বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি। সো এই যে দেখেন উপর থেকে রিজেকশন নিচ্ছে, উপরে একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল আছে, প্রথমে সাপোর্ট এখন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে এবং একটা রাউন্ড নাম্বার এসএনআর লেভেল আছে, যার কারণে মার্কেট দেখেন আবার ডাউনে আসতেছে। এখান থেকে মার্কেট কিন্তু আপেই যাবে। আমার এখানে যদি প্রফিট নাও হয়, মোটামুটি আমার এখানে রিফান্ড আসার পসিবিলিটি আছে অনেক বেশি, কারণ আমি যে জায়গা থেকে ট্রেডটা প্লেস করছি এটাও একটা রাউন্ড নাম্বার ছিল। ওকে, দেখেন দেখা যাক লাস্ট মোমেন্ট আর 1 সেকেন্ড। ওকে, ট্রেড হচ্ছে রিফান্ড হয়ে গেছে, আমি দুটো প্লেস করে দিলাম। যদিও ট্রেড দুটো একটু লেট এন্ট্রি হয়ে গেছে, তবে আলহামদুলিল্লাহ প্রফিট হবে আশা করা যায়। ওকে, সো কেন প্রফিট হবে দেখেন, আমি বলছিলাম যে মার্কেটের যে এরিয়া থেকে রিজেকশন নিয়েছে এখান থেকে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে। জাস্ট এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট এবং উপরে একটা রাউন্ড নাম্বার এসএনআর থাকার কারণে মার্কেট কিন্তু একটা ক্যান্ডেল এবং এই যে 3টা রেড, একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড, কালার প্যাটার্ন হিসেবেও কিন্তু একটা রেড ক্যান্ডেল চলে আসছে। বাট আমাদের এন্ট্রি পয়েন্ট ভালো ছিল, আরেকটু নিচে থেকে নিলে অবশ্যই এটা প্রফিট হইতো, কিন্তু এই ক্যান্ডেলে মাস্ট প্রফিট হবে। কারণ হচ্ছে এখানে আবার যেহেতু সেলার এখানে উইক হয়ে গেল, তার মানে বায়ার এখানে স্ট্রং এবং বায়ার এই এরিয়াটা বায়ারের এরিয়া। এর আগেও এখান থেকে বায়ারের ভালো একটা রিজেকশন ছিল, আমরা প্রিভিয়াস যেখানে সাপোর্ট লেভেল ড্র করেছি। সো এখান থেকেও পুনরায় বায়ার আসার পসিবিলিটি আছে, যার কারণে আমি কি করেছি, দুইটা রেট প্লেস করেছি এবং আশা করা যায় আমাদের এটা ডিপ প্রফিট হবে। অলরেডি মার্কেট প্রফিটে চলতেছে। সো অনেক ক্ষেত্রে এটা কিন্তু এমটিজি না, মাথায় রাখবেন, এটা কিন্তু আমি এমটিজি ট্রেড করতেছি না, আমি কিন্তু মানি ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করতেছি এবং আমি একেবারে স্ট্রং লজিক নিয়ে 2-3টা কনফার্মেশন নিয়ে কিন্তু ট্রেড প্লেস করতেছি। ঠিক আছে, সো এটা কিন্তু কি না, এটা কোনো এমটিজি না। অনেকে আজকে আমাকে কমেন্ট করছে, আমি দেখাই দেবো যে পরপর 8টা এমটিজি নেওয়ার মতো অ্যাবিলিটি আছে। সে আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার আমি কোথা থেকে ট্রেড করবো, আসলে আমি কন্টিনিউশন প্যাটার্নে ট্রেড করব নাকি কন্টিনিউ যে মার্কেট হচ্ছে ট্রেন্ড মার্কেট সেই ট্রেন্ডের সঙ্গে ট্রেড করব নাকি আমি সাইডওয়েজ মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে করব। সো 8 স্টেপ এমটিজি নেওয়ার চিন্তা ভাবনা আছে। এখন কথা হচ্ছে যে 8 স্টেপ এমটিজি নিলে আসলে প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। 8টা ক্যান্ডেলের ভিতরে একটা রিজেকশন আসতেই পারে, অপোজিট আসতে পারে, 1 2 3 4 5 6 7 8। যদি কেউ এখান থেকে ট্রেন্ডের সঙ্গে ট্রেড নেয় তাহলে তার ঠিক আছে। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 8এর ভিতরে কিন্তু আবার আছে। সো
এরকম যদি হয় তাহলে প্রফিট পসিবল, কিন্তু পরপর 8টা যেদিন লস হবে সেদিন পুরো সাইকোলজি শেষ, অ্যাকাউন্ট জিরো হবে। কিন্তু যদিও এটা কোনো রুলস না, এটাকে আমি সমর্থন করি না পার্সোনালি। সো আপনাদের যদি কারো ভালো লাগে করতে পারেন, বাট আমার কাছে এটা ঠিক না। আমি আমার নিজস্ব রুলসের ভিতরে চলি। আমি 3 স্টেপ পর্যন্ত আমার স্টপ লস রাখি, 3 স্টেপ মানি ম্যানেজমেন্ট আমি ফলো করি। সো 3 স্টেপের ভিতরে আমার প্রফিট হলে আমি বের হয়ে যাই, লস হলে আমি এখান থেকে আবার বের হয়ে আসি। ওকে, সো দেখেন এখান থেকে আমি কি করছি, একটা ডাউনে রেট প্লেস করলাম। কেন করলাম, উপরে আপনারা দেখতেছেন এখানে একটা রাউন্ড নাম্বার এসএনআর। সো এখান থেকে হচ্ছে 20 একটা রাউন্ড নাম্বার এসএনআর আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেটের এইখান থেকে লো আছে, ঠিক আছে। সো এইখানে আরেকটা লো আছে, এই যে আগের ক্যান্ডেলের উইক থেকে একটা লো আছে। সো মার্কেট এখান থেকে রিভার্স করার পসিবিলিটি আছে। এবার সাইকোলজিক্যাল প্যাটার্ন হিসাবেও মার্কেট এখান থেকে সেলার আসার পসিবিলিটি আছে। দেখেন এখান থেকে কিন্তু মার্কেট আমাকে কি করছে, প্রফিট দিয়ে দিছে, ঠিক আছে। এরপর আরো আছে, ভলিউমও আছে, কারণ হচ্ছে ভলিউমও আমি এখানে দেখছি যে মার্কেট এখান থেকে রিভার্স করার পসিবিলিটি ছিল। সো এখান থেকে কিন্তু মার্কেটে আমার প্রফিট দিয়ে দিয়েছি। সেফটি এন্ড মার্জিন থেকে ডেটটা এন্ট্রি নিয়েছি। অনেকে এখান থেকে মনে করতে পারেন যে স্ট্রং ট্রেন্ড শুরু হয়েছে, মার্কেট মনে হয় বায়ার আসবে, কিন্তু আসলে না, বিষয়টা কিন্তু এরকম না। বিষয় হচ্ছে যে এখানে দুইটা ক্যান্ডেলের ভিতরে এনামলি ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে উপরে একটা লেভেল ছিল, একটা রাউন্ড নাম্বার এসএনআর ছিল। সো এই দুইটা তিনটা কনফার্মেশনের ভিত্তিতে আমি একটা সেল করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমরা যেখান থেকে অপরচুনিটি পাবো ইনশাল্লাহ সেখানে রেট প্লেস করে দেবো। ওকে, দেখেন পরপর কিন্তু আমাদের প্রফিট হইতেছে, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভালো প্রফিট আসতেছে, ঠিক আছে। সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি কোথায় পাওয়া যায়। এই মার্কেটগুলো ক্যান্ডেলগুলো অনেক বড় বড় হইতেছে, এটা স্বাভাবিক, অনেক বড়, তার মানে বুঝতে হবে এগুলো মার্কেট হচ্ছে ভোলাটাইল মার্কেট। ওকে, সো ভোলাটাইল মার্কেট আমরা রেট করব না, আমরা একটু মানে আমরা মার্কেট দেখে, মার্কেট আসলে স্টেবল থাকলে মার্কেট রেট করা যায়। ক্যান্ডেল সাইজ, এই সাইজগুলো থাকলে আসলে এটাকে ভোলাটাইলই বলা যাবে। তবে যদি মার্কেটে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম ঠিক থাকে সেই ক্ষেত্রে ক্যান্ডেল একটু বড় হলেও সমস্যা থাকে না অনেক সময়। কিন্তু যদি ক্যান্ডেলস্টিক মোমেন্টাম অনেক ফাস্ট থাকে তাহলে মার্কেটে ক্যান্ডেল সাইজ ম্যাটার না, এখানে আসলে লাস্ট সেকেন্ডেও লস হওয়ার সম্ভাবনা থাকে। যেমনটা আমি আপনারা বিগত ভিডিওতে দেখছেন যে অনেক বেশি ক্যান্ডেলস্টিক মোমেন্টাম থাকার কারণে আমি আসলে দেখা যাচ্ছে যে প্রফিট হওয়া ট্রেডগুলো লাস্টে গিয়ে লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। এই মার্কেটটা একটু দেখতেছি, মার্কেটের সিচুয়েশন দেখি। আচ্ছা, এখান থেকে একটা অপরচুনিটি আছে। ওকে, একটা রেট প্লেস করে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ইনগালফিন হয়েছে, মার্কেট ইনগালফ করছে এবং মার্কেটে মোটামুটি ভালো ভলিউম আছে এই ক্যান্ডেলে। হ্যাঁ, আগের ক্যান্ডেলটাতে যথেষ্ট পরিমাণ ভলিউম আছে এবং মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। যত নিচে আসতেছে আপনারা মানে আমার যদি প্রিডিকশন ভুল না হয় এটা 100% মার্কেট আমাকে প্রফিট দিবে, আশা করা যায় প্রফিট দিবে, ঠিক আছে। কারণ হচ্ছে আগের ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলটাতে যথেষ্ট পরিমাণ ভলিউম ছিল এবং এটা ইনগালফ হয়েছে। সো ইনগালফিনে যদি যথেষ্ট পরিমাণ ভলিউম থাকে ক্যান্ডেলে তাহলে এটা পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউশন হওয়ার পসিবিলিটি আছে। এরপরও যদি আমরা দেখি একটার পরে দুইটা গ্রিন, দুইটার পরে মিনিমাম দুইটা আসবে র্যান্ডম সিকোয়েন্স অনুযায়ী, মার্কেট কিন্তু সেই হিসেবে আমাদের এটা প্রফিট হওয়ার পসিবিলিটি ছিল। সো প্রফিট আলহামদুলিল্লাহ প্রফিট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সো দেখেন বেসিক জিনিসগুলো আমি কিন্তু আসলে খুব বেশি মানে রকেট সায়েন্স দিয়ে ট্রেড করি না, কারণ হচ্ছে ট্রেডিংটাকে আপনি যেভাবে নেবেন আসলে ট্রেডিংটা ওইভাবেই। জাস্ট আপনার যদি সাইকোলজি ঠিক থাকে, জাস্ট যদি খালি আপনার সাইকোলজি ঠিক থাকে তাহলে আপনি ইনশাল্লাহ এখান থেকে ভালো প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। অনেকেই আছে খুব অল্প সময়ের ভিতরে প্রফিট করেন, বাট দিন শেষে দেখা যাচ্ছে যে প্রফিট আর থাকে না, সে লুজার হয়ে যায়, লুজ করে ফেলে, সবগুলো ওভার ট্রেডিং এর কারণে লস করে ফেলে। এমনও অনেককে দেখছি, অনেকে মেসেজ করে যে আমি $10 থেকে $570 বা $500 পর্যন্ত নিয়ে গেছি, আবার কি করছি একদিনে সবকিছু লস করে ফেলছি। যে আমি 1 সপ্তাহ 15 দিনে $10 থেকে $500 নিয়ে গেলাম, আবার একদিনে $500 লস করলাম, এটা কি কোনো ট্রেডিং এর ভিতরে পড়ে? এটা কোনো রুলস এর ভিতরে পড়ে না, এটা ট্রেডিং এর কোনো সিস্টেমই না। সো স্টপ লস আর নিজেকে লসে কন্ট্রোল করা যদি আপনি না পারেন তাহলে আপনি ট্রেডিং এ যাই করেন আপনার ব্যালেন্স টিকবে না, এতটুকু মাথায় রাখবেন। সো নিজের একটা ডিসিপ্লিন থাকতেই হবে, মাস্ট। একটা ডিসিপ্লিন, যখন আপনি নিজের ট্রেডিং ডিসিপ্লিন তৈরি করতে পারবেন তখন ট্রেডিংটাকে আপনি এনজয় করবেন। এটা আপনার
হার্টের অসুখের কারণ হবে না, এটা আপনার একটা এনজয় এর মোমেন্ট হবে, যেখানে আপনি টাকা তৈরি করার মতো অ্যাবিলিটি আপনার হয়ে যাবে। ওকে, আপনার আমার কথাটা আসলে বুঝতে পারছেন কিনা? অনেকে ট্রেড করতে গেলে অনেক হার্টবিট বেড়ে যায়, হার্টে মনে হয় যে ব্লক শুরু হয়ে যায়, ভয়ে অবস্থা শেষ। তাদের জন্য আসলে এটা না, এই সিচুয়েশন ক্রিয়েট করার জন্য সে নিজে দায়ী। সে পূর্বে যে ট্রেডগুলো করছে, গ্যাম্বলিং করছে বা অনেক বেশি ট্রেড করতে গিয়ে লস করে ফেলছে, সিগন্যালের পেছনে গিয়ে লস করে ফেলছে, ফেলার পরে এখন তার ভিতরে ভয় কাজ করে, সে এখন ট্রেড করতে ভয় করে, অথবা সে ডিসিপ্লিন মেনটেন করতে পারে নাই, একদিনও বড় অ্যামাউন্ট লস করে এখন তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, যে ভয়টা তাকে আরো বেশি ডুবাই দিচ্ছে ট্রেডিং এ। সে এখনো যখনই ট্রেড করতে যাচ্ছে ভয় করতেছে, ভয় পাইলে আসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফেয়ার, মানে ভয়। আপনি যখন ট্রেডিং এ ভয় করবেন, এই ভয়টা পুরোপুরি আপনাকে একেবারে গিলে ফেলবে। আপনি যত ভালো ট্রেডিং করেন না কেন, আপনি প্রফিট ধরে রাখতে পারবেন না, এই ভয় যদি আপনার ভিতরে থাকে। ঠিক আছে? সো ভয় নিয়ে ট্রেড হবে না, ভয় নিয়ে ট্রেডিং করাও যাবে না। আপনাকে একেবারে ফিল ফ্রি ভাবে ট্রেড করতে হবে। আপনার ভিতরে ভয় থাকলে আপনি প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, কিছুদিন ব্রেক নেন, নিজেকে আবার হচ্ছে কনফিডেন্স নিজের ভিতরে তৈরি করেন, তারপরে আসলে আপনি আবার রিয়েল ব্যালেন্সে আসেন, তখন দেখা যাবে যে আপনি আস্তে আস্তে প্রফিটেবল হচ্ছেন। ওকে, সো যাই হোক, দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা ট্রেড করেছি সবগুলো ট্রেডই আমাদের প্রফিট। শুধুমাত্র একটা ট্রেড, আমাদের প্রথম ট্রেডটা হচ্ছে রিফান্ড হয়েছে, বাকি কিন্তু সবগুলো ট্রেড আমরা প্রফিট করছি। ওকে, সো দেখা যাক। এই যে দেখেন, আমি কিন্তু আসলে অনেক কিছু ফলো করি। এই যে দেখেন, একটা সিএডিতে হচ্ছে একটা নিউজ চলতেছে, সো এই নিউজটা ইম্প্যাক্ট না, এই যে রেট যেগুলো আছে এগুলো মূলত ইম্প্যাক্ট আসে, এগুলো আমি অফ স্ক্রিনে রাখি, যে এগুলো প্রয়োজন আছে, এগুলো দেখেই আসলে ট্রেডিং করতে হয়। সো ট্রেড করতে গেলে শুধুমাত্র স্ক্রিনে ট্রেডিং চার্ট চলতেছে এটা দেখলাম আর ট্রেডিং করলাম, বিষয়টা এমন না। সো ট্রেডিং এর সিস্টেম হচ্ছে যে আপনি ট্রেড করেন, ট্রেডের জন্য আপনি প্রাইস অ্যাকশন ফলো করেন, এসএমসি ফলো করেন, যাই করেন না কেন, আপনার হচ্ছে যে মার্কেট এখন কি সিচুয়েশনে আছে, কোনো নিউজ আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে খেয়াল রাখতে হবে, দেখতে হবে। সো চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে। উড়াধুরা ট্রেড করতে গেলে 2 দিন ভালো করবেন, 3 দিনের বেলায় আপনার ব্যালেন্স নিজের সহ চলে যাবে, ওটা ওই যে লুক লাইক এ গ্যাম্বলিং। ওকে, সো এইরকম হয়ে যাবে। সো এরকম সিচুয়েশন আমরা পড়বো না, এখান থেকে একটা অপরচুনিটি আছে মার্কেটে। ওকে 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 ওকে, দেখা যাক। ওকে ওকে, এখান থেকে রেড প্লেস করে দিলাম। সো এইটা আমাদের জন্য হচ্ছে লাস্ট ট্রেড ইনশাআল্লাহ, আজকের দিনের জন্য আর ট্রেড প্লেস করব না। সো দেখেন, এইখান থেকে ট্রেডটা প্লেস করছি, ট্রেডটা মাস্ট প্রফিট হবে, 100% প্রফিট হবে। কি কারণে বলতেছি জাস্ট আমি আপনাদের এক্সপ্লেন করি। মার্কেটে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতেছি যে যদি আমরা র্যান্ডম সিকোয়েন্স ধরি তাহলে সেলার আসারই পসিবিলিটি আছে, বায়ার আসার কোনো পসিবিলিটি নাই। কিন্তু ট্রেন্ড যদি ধরি, আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী বায়ার আসবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আগের ক্যান্ডেল অনুযায়ী আগের ক্যান্ডেলে কিন্তু যথেষ্ট পরিমাণ মানে ভলিউম কম ছিল মার্কেটে, এই ক্যান্ডেলে বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি, যার কারণে আমি এখান থেকে বাই ট্রেড প্লেস করছি। জাস্ট দেখেন, আমি একটু আপনাদের দেখাই। এই যে দেখেন, আসলে ট্রেড করতে গেলে শুধু প্রাইস অ্যাকশন না, ভলিউমটাকে আমি অনেক বেশি গুরুত্ব দেই। এটা আসলে আমি নিজে, দেখেন এই সেলার ক্যান্ডেল যদি বায়ার এবং বায়ারের পরে সেলারটা দেখেন, তাহলে সেলার কিন্তু এখানে উইক হয়ে গেছে, এবং এই উইকনেসের কারণে আমি শিওর ছিলাম যে এখানে বায়ার আসবে। সো যার কারণে আমি কি করছি, সেফটি এন্ড মার্জিন থেকে বাই ট্রেড প্লেস করেছি, এবং আলহামদুলিল্লাহ আমার ট্রেডগুলো প্রফিট, এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে। তো দেখেন, সিম্পল কিছু লজিক, সিম্পল কিছু জিনিস, প্রাইস অ্যাকশন, ভলিউম, মাঝে মাঝে সিকোয়েন্সগুলোকে আমরা নিচ্ছি, নিয়ে কিন্তু ট্রেন্ডকে, মার্কেটের কারেন্ট সিচুয়েশন বা ট্রেন্ডটাকে আমরা এখানে ফিল্টারেশন হিসেবে নিয়ে ট্রেড করে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ট্রেডিংয়ে প্রফিট করতে পারতেছি। জাস্ট এই জিনিসগুলো দিয়ে যদি আমরা ট্রেডিংয়ে প্রফিট করতে পারি, তাহলে আমি যদি পারি, আপনারা কেন পারবেন না? ওকে, আমি একটু রিফ্রেশ দিয়ে দিই, অনেকের আবার অ্যালার্জি আছে, তো যার কারণে একটু মাঝে মাঝে রিফ্রেশ দিয়ে দেওয়া লাগে। এটা খারাপ কিছু না, এটা আমি পজিটিভই নিই আর কি। ওকে, তো যেটা বলতেছিলাম, যে আমি যদি প্রফিটে আসতে পারি, আপনারা কেন পারেন না? এখন কথা হচ্ছে যে আমার সাথে আপনারা একটু মিলাই নেন, দেখেন অবস্থাটা আসলে সমস্যাটা কোন জায়গায়। হ্যাঁ,
কারণ হচ্ছে আমি দেখতেছি যে মার্কেটের অবস্থা দেখে মার্কেটে ট্রেড করে একটা নির্দিষ্ট এই ব্যালেন্স রেখে অল্প একটু প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছি, আর সেখানে আপনারা কি করতেছেন যে প্রফিটের জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছেন, 100% প্রফিট করতে যাচ্ছেন, $100 $100 প্রফিট করতে যাচ্ছেন। এই জায়গাগুলো যখন বের হয়ে আসবেন তখনই আসলে আপনারা ট্রেডিং এ প্রফিটেবল হবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ব্যাচ যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন।